नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे पटल चिंगड़ी रेसिपिटा शेयर करब। सेई जोन्नो एखाने 600 ग्राम पटल नियेछि आर नियेछि 5टा मीडियम साइजेर आलू। एबार आलू और पटलेर खोसा प्रथमे छाड़िए निते हबे। पटलेर सम्पूर्ण खोसा छाड़ाबो ना, एइभाबे 3 থেকে 4 साइड छाड़िए निलेई हबे। एरपर एकटा आलुओ छाड़िए नेब। सेम एकई भावे आलू पटल सब छाड़िए नियेछि। एबार एइभाबे पटलगुलो केटे निते हबे। आमी एइभाबे पटलगुलो केटे निচ্ছি। आपनारा चाइले आपनादेर पछंद मतो जे कोनो शेपे पटलगुलो केटे निते पारेन। जेई पटलगुलो एकटू बड़ो साइजे सेइगुलो 4 टुकरो करे केटे निচ্ছি আর যেগুলো একটু মিডিয়াম সাইজে সেগুলো 3 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে সব পটলগুলো কেটে নেওয়ার পর আলুগুলো কেটে নিতে হবে। আমি এক একটা আলু 4 টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এর থেকে ছোট কিংবা বড় যে কোনো সাইজে কেটে নিতে পারেন। সব আলু আর পটলগুলো কাটা হয়ে গেছে। এরপর আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এরপর পটলগুলো স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আলু কিংবা পটলের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এই রান্নাটাও আমার জেঠিমাই বানিয়েছিল। আজ তার হাতেই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। आलू पटल भालोभाबे भेजे तुले रखा हये गेछे। एरपर एखाने आमी 300 ग्राम कुचो चिंगड़ी नियेछि, सेटा भालोभाबे धुए नुन हलुद माखिए रेखेछिलाम। एबार कड़ाई सामान्य परिमाणे तेल दिए माछगुलो भेजे निते हबे। माछगुलो एकदम कड़ा करे भाजबो ना, 2 থেকে 3 मिनट मतो এইভাবে ভেজে তুলে নিলেই হবে। আবারও কড়াই 3 চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর একদম সামান্য পরিমাণে 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার সব ফোড়নগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর এখানে 2টো পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজ রসুন 1 মিনিট মতো ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়েও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে 1 চামচ কাজু, 1 চামচ চালমগজ আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেটাও মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর মশলার বাটি ধোয়া জল। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পটল, আলু আর কুচো চিংড়ি।
এখানে আমি আলুটা প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম ভাজার সময়, তাই জন্য সব কিছু একসঙ্গে অ্যাড করে দিলাম। তবে আপনারা যদি আলুটা একটু কম সেদ্ধ মনে করেন সেক্ষেত্রে আলুটা আগেই দিয়ে দেবেন। আলু, পটল, কুচো চিংড়ি সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা আপনারা গ্রেভির কেমন ঘনত্ব রাখতে চান সেই বুঝে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। পটল আলুর গ্রেভি ভালোভাবে ফুটতে শুরু হয়েছে, তবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আলু পটল কুচো চিংড়ির রসা বা পটল চিংড়িও বলতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় তখন আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।